এইবার ঈদে বাড়িতে গিয়ে আমি তো পুরোই অবাক। বাড়ির চারদিকে সবুজে সবুজে পুরো ভরে গেছে। যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাড়ির পাশে একটা ছোটখাটো বন আছে। এই বনটাতে এবার নতুন ধানও লাগিয়েছে। ধান গাছগুলো অনেক সুন্দর বড় হয়েছে, তাতে আরো সৌন্দর্য বেড়ে গেছে। ধান পাকলে একটা নতুন সৌন্দর্য বের হয়, কিন্তু এখন আরো বেশি সুন্দর লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কালকে বাড়িতে আসতে বাড়ির কিছু সৌন্দর্য এক ঝলক দেখে আসছিলাম। আমার বাড়ির চারপাশটা এত সুন্দর যে আমাদের বাহিরে ঘুরতে যেতে হয় না, বাড়িতে অনেক সুন্দর জায়গায় রয়েছে। কালকে আসতে বিকেল হয়ে গেছিল, তাই একটু ঘুরতে বেরোতে পারি নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ভাই খেতে একটু বিষ দিবে, তাই বিষের স্প্রে করা মেশিনটা তৈরি করতেছে। মাশাআল্লাহ, আমার ভাই অনেকটা বড় হয়ে গেছে। আমাদের কিন্তু একটা মাত্র ভাই। জীবনে ভাইয়ের জন্য অনেক কষ্ট পেয়েছি, অনেক কথা শুনেছি, অনেক চোখের জল ফেলেছি। সেই ভাই আজকে অনেকটা বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ভাই এখন সংসারে টুকটাক অনেকটা কাজই করতে পারে। আমার আব্বার একটু কাজ ছিল, তাই আমাদের ধান খেতে আজকে আমার ভাই বিষ দিবে, সেটাই আমি দেখতে যাইতেছি। মূলত আমাদের সব ক্ষেতে আমাদের বাড়ির পাশে, আর এবার একটুখানি শুধু ধান ক্ষেত করা হয়েছে। শুধুমাত্র গড়ে খাওয়ার বুঝে ধান করা হয়েছে। আমাদের সব ক্ষেত বাড়ির পাশে হওয়াতে আমার ভাই একটু টুকটাক কাজ করে দিতে পারে। এদিকে আমি যাওয়ার পথে দেখি যে কত সুন্দর গইটা গাছ। এই গাছগুলা কে কে চেনেন? অনেক গইটা ধরেছে গাছে। এই জন্য পুরো ক্ষেত জুড়ে জাল দিয়ে দিয়েছে, যাতে কোনো পাখি কোনো পোকামাকড়ে ফলগুলা নষ্ট করতে না পারে। অনেক সুন্দর গইটা ধরেছে, আমি এই প্রথম দেখলাম। আপনারা কি কেউ কখনো এরকম চাষ করতে দেখেছেন? এভাবে দেখে থাকলে আমাকে কমেন্টে বলে যাবেন। আর এদিকে বেগুন ক্ষেতের পাশ দিয়ে যেতে দেখি লাইলের কিনারে কত সুন্দর শাক হয়েছে। এই শাকগুলা কে কে চিনেন? এই শাকগুলা খেতে কিন্তু অনেক মজা, আর শীতের মধ্যে এই শাকগুলো অনেক সুন্দরভাবে হয়। আবার বৃষ্টি পড়লে সেই শাকগুলা শক্ত হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। এখন চলে আসলাম ধান ক্ষেতের পাশটায়। দেখুন তো, আপনারাই বলুন কিরকম লাগতেছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। কালকে আসার পথে একটু দেখেছিলাম, তাই সকালবেলা মুখ না ধুয়ে চলে আসলাম। সকালবেলা কিন্তু কোনো খাওয়া দাওয়া করি নাই, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি। একটু দেখে যাব, কারণ ঈদে বেড়ানিতে তো আসছি, অনেক জায়গায় যেতে হবে, তেমন একটা সময় পাবো না বাড়ির পাশটা ঘুরে দেখতে। তাই আজকে ঘুম থেকে উঠে চলে আসলাম। আজকে ওয়েদারটা কত সুন্দর লাগতেছে, আপনারাই বলুন কিরকম লাগতেছে। এই পর্যায়ে ধান গাছগুলাতে অন্যরকম একটা সৌন্দর্য দেখা যাচ্ছে। আর এদিকে বলতে বলতে চলে আসলাম আমার ভাইয়ের কাছে। ওই যে ওইখানে আমার ভাই, এটাই আমাদের ধান ক্ষেত। এখানে আমার ভাই আজকে ধান খেতে বিষ দিতেছে। ধান খেতে প্রচুর যত্ন করতে হয়, কৃষকের জীবন এরকমই, যত্ন টত্ন করে একটা ফসল দাঁড় করাতে হয়। তারপরে একটা ফসল ঘরে তোলার পরে কৃষকের মনে শান্তি আসে। এটাই কৃষকের জীবন। আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা এতটুকু হচ্ছে আমাদের ক্ষেত। এইবার এতটুকুই ফসল করা হয়েছে। এটা আমার ভাই সুন্দর করে বীজ দিয়ে দিতেছে। আমার ভাই কিন্তু অনেক কাজ করতে পারে, তার পাশাপাশি লেখাপড়াও করে, কিন্তু একটু একটু কাজও করে সংসারে। আগে এই কাজগুলো আমার আব্বাই করতো, এখন আমার আব্বার একটু সুবিধা হয়েছে, এখন আমার ভাই এসে এই কাজগুলা করে দেয়। আমার আব্বাও করে মাঝে মধ্যে। আর আমি ক্ষেতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমার ভাই কিভাবে কাজ করে। আমার ভাইটা অনেক বড় হয়ে গেছে চোখের সামনে। এই একটা ভাইয়ের জন্য আল্লাহর কাছে কত কেঁদেছি। যাদের ভাই নেই তারাই জানেন ভাইয়ের কষ্টটা। এই ভাইয়ের জন্য জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর এখন দেখতে দেখতে সেই ভাই অনেকটা বড় হয়ে গেছে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে মানুষের মতো মানুষ তৈরি হয়, একটা ভালো মানুষ তৈরি হয় এবং দীর্ঘ হায়াত দান করে। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের এই দিকটাতে একটা ধরাবাঁধা নিয়মে ছিল যে মেয়েরা কখনোই একা একা বাড়ির বাইরে যেতে পারবে না, কোনো জায়গায় বেড়ানিতো না, তার মধ্যে কোনো জায়গায় ঘুরাইতো না। তখন কত মানুষকে দেখতাম তাদের বড় ভাইয়ের সাথে কত জায়গায় ঘুরাইতে যাইতো। তখন আফসোস হতো, যদি আমার একটা ভাই থাকতো তাহলে তো আমাকেও নিয়ে যাইতো।
কিন্তু দেখেন আজকে আমার একটা ভাই আছে, কিন্তু আমার বিয়ে হয়ে গেছে, সাথে আমার অনেকটা বয়সও হয়ে গেছে। এখন একা একা আমি যে জায়গা মন চায় সেই জায়গায় যেতে পারি। আমার আব্বা একটু গম্ভীর প্রকৃতির মানুষ, সে কখনো কোথাও আমাদের বেড়াইতে নিয়ে যেতে পছন্দ করতো না। যাই হোক, মনের আশা সেই আশাই রয়ে গেছে। এখন চলে আসছি বাড়িতে। এই যে বাড়িতে আসার পথে দেখুন কত সুন্দর করলা গাছ লাগিয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ক্ষেতে বিভিন্ন ধরনের ফসল লাগিয়েছে। এবার অনেক সুন্দর ফসল হয়। আমাদের মাটি এদিকে অনেকটা ভালো, তাই ফসলও অনেক সুন্দর, অনেক ভালো হয়। আসার পথে রিলসের জন্য কয়েকটা ভিডিও করতেছি এই ধান ক্ষেতের। আগের বারও ধান ফসলের সময় এরকম ধান ক্ষেতের অনেকগুলো ভিডিও ছাড়ছিলাম, সেই ভিডিওগুলো সবাই অনেক পছন্দ করেছে। আর এই দিকটায় দেখি কত ছোট ছোট কলা গাছে কত বড় বড় কলার ছড়ি দিয়েছে। আমি তো দেখে পুরাই অবাক, যতবার আসি ততবারই দেখি এই গাছগুলাতে একটা না একটা ছড়ি থাকেই, আর ছড়িগুলো অনেক বড় হয়। আমার তো বাড়ির চারপাশটা ঘুরে দেখা হলো, অনেক সুন্দর লেগেছে। আজকের আকাশটাও অনেক সুন্দর ছিল। আপনারা পুরো ভিডিওটা দেখে বলুন তো আসলে সত্যি কি আমার বাড়ির পাশটা সুন্দর কিনা। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। সকালবেলা নাস্তা না করে চলে গেছিলাম খেতে, তাই আমার মা ওই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছিল। মা বাবা থাকলে মেয়ে মানুষের ভাগ্যটাই অন্যরকম থাকে। এইবার কিন্তু অনেক রোদ পড়েছিল, তবুও দেখুন আমাদের গাছে অনেকগুলো আম ধরেছে। দেখি আমগুলা ছোট ছোট, তাই তেমন দেখা যাচ্ছে না, কিন্তু অনেক আম ধরেছে গাছে। আর এদিকে এসে দিকে রাইসার আব্বু খাইতে বসেছে, সাথে সেমাই নুডলসও করেছিল। কিন্তু পিঠা আমাদের লাগবেই লাগবে, পিঠা খাইতে অনেক ভালো লাগে। আর কোনো অনুষ্ঠান হলে পিঠা হবে না এমন কি হয়? ঈদ আসলে তো মাছ মাংস যেমন আছে, সাথে পিঠাও হয়। আমরা অনেক ধরনের পিঠা তৈরি করি। আমি সকালে চা খাইতে পছন্দ করি না, কিন্তু আমার মেয়ে দেখুন কত সুন্দর চা খাইতেছে। সেই চা খাওয়া দেখে আমরা তো সবাই হাসতে হাসতে শেষ। তাকে সকালবেলা যা কিছু খাওয়ানো হোক না কেন, তার এক কাপ চাই লাগবে, কারণ তার নানুও চা খাইতে অনেক পছন্দ করে। সেই জন্য আমার মেয়েও দেখুন, তারও চা দেখলে আর কিছু লাগে না। আজকে আবার আমরা সকালে খাওয়া দাওয়া করার পরে চলে যাব শ্রীমঙ্গলে ঘুরতে। সিলেটের শ্রীমঙ্গল তো সবাই চেনেন। আজকে শ্রীমঙ্গলের লেমন ঘাটে আমরা ঘুরতে যাব, তাই তাড়াতাড়ি করে সকালের নাস্তা করার পরেই খাওয়া দাওয়া করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।